যখনই চিন্তা করি ডায়েট করব, ওয়েট লস করব, কিন্তু তখনই কি হয় আমার সাথে দেখেন, বাসায় মিষ্টি নিয়ে চলে আসছে, তাও এত রসালো মিষ্টি, যেটা আসলে আমি না খেলে হবে না। এই মিষ্টিটা আমার দিকে তাকিয়ে আছে আর বলছে আমাকে খাও খাও। তো এত রসালো, এত মজাদার মিষ্টি না খেয়ে কি পারা যায়? তো যাই হোক, আমি খেয়ে নিয়েছি একটা, একটা বললে ভুল হবে, আবারও খেয়েছি, কয়েকটা খেয়ে নিয়েছি। তো না খেয়ে আর উপায় নেই। তো আমার খাওয়া দেখে মেয়েও চাচ্ছিল, তো ওকেও দিলাম। ও যখনই মানে কিছু দেখে তখন চায়, বাট খায় না। মিষ্টি খেয়ে টেয়ে চলে আসলাম রান্নাঘরে। তো পরের দিন সকালের জন্য আমি আলুর ভাজি করতেছি, নাস্তার জন্য আর কি, যেহেতু সকালে গ্যাস থাকে না। তো রাত্রেই ম্যাক্সিমাম কাজ আমি গুছিয়ে রাখি এভাবেই। আর এখানে আমার মেয়ের আবদার পূরণ করছি। ও সারাক্ষণ আমাকে দিয়ে এটা ওটা করাতে থাকে। কখনো বলবে পপকর্ন ভেজে দাও, কখনো বলবে নাগেটস ভেজে দাও। ও সারাক্ষণ মানে আমাকে পাগল করে রাখে। দেখেন গরম গরম পপকর্নে কীভাবে হাত দিয়ে দিয়েছে, হাতও পড়ে গেছে। তো যাই হোক, আমি রাত্রের খাওয়া দাওয়া শেষ করে এখানে বাসন ধুতে চলে আসছি। পরের দিনের জন্য যা রান্না হবে সেটা আসলে একদিন আগে রাত্রে নিয়ে চলে আসে। তো আমি রাতের বেলায় গুছিয়ে রেখে দিই সব কিছু, যাতে করে আমার সকালে টাইমলি আমি রান্না করতে পারি। তো রাত্রেই আমি সব কিছুই করে রাখি, মানে বলতে গেলে 60% কাজ আমি রাত্রে করে রাখি। তো এখানে চলে আসলাম পরের দিন সকালে আবার নাস্তা করছি আমরা দুজন মিলে। তো ওকে আগে আমি বেড়ে দিচ্ছি। তা যারা যারা আমার ভিডিওটি এখনও কন্টিনিউ করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ভিডিওটি রেগুলার পেতে চান তাহলে অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন এবং লাইক দিয়ে রাখবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটি সাবস্ক্রাইব করতে পারেন। যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার হাজব্যান্ডের খাওয়া দাওয়া শেষ করে এখন আমি আমার মেয়েদেরকে খাওয়ানো শুরু করেছি। ওদেরকে খাওয়ানো আসলে অনেক কঠিন ব্যাপার, ওরা সহজে খেতে চায় না। যে দেখেন মুখে দিয়েছি, এখন মুখ থেকে বের করে রেখে দিচ্ছি। তো ওরা এরকমই করে। এই যে ছোটো জনটা যে আছে সেও একই অবস্থা, সেও খেতে চায় না। আজকে খায় না দেখে শরীরের অবস্থা একদম নাজেহাল অবস্থা। যাই হোক, কোনো রকমভাবে ওদের খাইয়েছি। তারপর আবারও আমি আমার সংসারের কাজে লেগে গিয়েছি, রান্না বান্না শুরু করে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি রান্নাঘরে চলে এসেছি। আর এসব রান্না তো আপনারা সবাই পারেন, তো টুকিটাকি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আজকে রান্না করব ঢেঁড়স। আর এখানে দেখেন ভাত বসিয়ে দিয়েছি। আর একদিন আগে গুছিয়ে রাখার কারণে আমার কাজ অনেক বেশি তাড়াতাড়ি হয়ে যায়। তো এই হলো অবস্থা। তো এই যে রান্না করে নিচ্ছি। আমি আবারও বলছি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ভিডিও আকারে যখন কাজগুলো শেয়ার করা হয় তখন মনে হয় দেখি যে কাজগুলো কত সহজভাবে মানুষ করতে পারে। কিন্তু আসলে ক্যামেরার পিছনে যে কত খাটনি করা লাগে সেটা একমাত্র যারা ভিডিও বানায় তারাই জানবে। তো যাই হোক, আজকের ভিডিওটা একটু বেশি বড় হয়ে গিয়েছে আর অনেক বেশি গল্প করে ফেলেছি আপনাদের সাথে। তো আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে। এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকে এই পর্যন্তই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ও হ্যাঁ, আরেকটা কথা, আমি এই সবজিগুলো রান্না করেছিলাম, তারপরে আবার স্বামী কাবাবও করেছিলাম, যেটা আসলে লাস্টের দিকে আমি ভিডিওটা দিলাম। তো এই হলো অবস্থা, আজকের লাঞ্চ এটাই। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।